কোনোটা খুঁজতে লেলিনের কাছে যায়, কোনোটা খুঁজতে কালমার্কসের কাছে যায়, কোনোটা খুঁজতে মাও সেতুংয়ের কাছে যায়, কোনো উদাহরণ দিতে জর্জ ওয়াশিংটনের কাছে যায়, কোনো বিষয় বলতে আবার মহাত্মা গান্ধীর তুলনা দিতে হয়, মিস্টার গান্ধীকে টেনে আনতে হয়। কেন? আপনার কোরআনে কি সব কিছু বলা নেই? মুআজ্জাজ মুকাররম সম্মানীয় মুসল্লিয়ান নিজাম, আমরা আল্লাহ তাআলার পবিত্র জাতির শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদের সকলকে করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও সুস্থ রেখেছেন, যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন। এজন্য আমরা শুরুতে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সনদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমরা কথা বলছিলাম কবরের জগৎ নিয়ে। আমরা বলেছিলাম একজন মুমিনকে কবরে প্রশ্ন করা হবে মোট 5টি, আর কাফেরের প্রশ্ন হবে 4টি, একটি কম হবে। আমরা আলোচনা করছিলাম প্রথম প্রশ্নটি করবেন আল্লাহ নিজে, আর সেই প্রশ্নটি হবে সাইকোলজিক্যাল, সেটা হবে মনস্তাত্ত্বিক। আল্লাহ তাআলা সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করে তিনি জানতে চাইবেন যে ব্যক্তি প্রশ্নের মুখোমুখি হচ্ছে সে নামাজি ছিল কি না। যদি সে নামাজের কথা বলতে পারে তাহলে সে প্রথম প্রশ্নের উত্তরে পাশ করে ফেলল। আমরা বলেছি যে আল্লাহর প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা ঈমানের উপরে যাকে অটল অবিচল দুনিয়াতে রেখেছিলেন, তিনি কবরেও তাকে এবার ঈমানের উপরে অটল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দেওয়ার পরে বাকি প্রশ্নগুলোর জবাব দেওয়ার দায়িত্ব নেবেন কে? আল্লাহ তাআলা নিজে। কারণ প্রশ্ন হবে আরবিতে, জবাবও দিতে হবে আরবিতে। আল্লাহর অনেক এমন বান্দা আছেন যারা আরবি ভালো জানেন না, কিন্তু মুত্তাকি ফরেজগার মানুষ। আবার আবু জেহেল আবু লাহাব ভালো আরবি জানতো, কিন্তু জবাব দিতে পারেনি। জবাবের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। প্রথম প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম গত জুমাতে। প্রথম প্রশ্ন ফেরেশতাদের পক্ষ থেকে যেটা হবে সেটা হলো মান রব্বুকা, অর্থাৎ কবরের দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন আল্লাহ করলেন সাইকোলজিক্যালি, এবার ফেরেশতাদের প্রথম প্রশ্ন তোমার রবকে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে রব মেনে জীবন যাপন করেছে সে উত্তর দিবে, সে বলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। আমরা গত জুমায় এ বিষয়ে কথা বলে ফেলেছি। আল্লাহকে যে রব মানে সে তার মালিক, তার লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা। আল্লাহ ছাড়া কাউকে আর মানতে পারবে না। যিনি রব হবেন তিনি মালিক হবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। রবের রুবুবিয়তের পরিচয় তার মালিকানা দিয়ে প্রকাশিত হয়। যিনি লালন পালন করেন তিনি মালিকও হবেন। এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশিত হয়ে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি মালিক, জমিনের মালিকেরা কোথায়? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকানা কার, রাজত্ব কার? জবাব হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তাহলে রব যে ব্যক্তি আল্লাহকে মানে সে আর কখনো নিজে রব হতে পারে না, সে গোলামই থাকা লাগবে। আমরা আল্লাহর গোলাম থেকে মরতে চাই, ঠিক না? আমরা রব হতে চাই না। দুনিয়াতে রুবুবিয়তের দাবি করেছে অনেক মানুষ। ফেরাউন করেছিল, নমরুদ করেছিল। ওরা সরাসরি বলছে আর কি, দাবি করেছে এবং সেটা মুখে বলেছে, কিন্তু রুবুবিয়তের দাবি করে মুখে বলে না। এমন মানুষও আছে যারা আল্লাহর আইন মানে না, বরং নিজের আইন বানায়।
যারা গার্মেন্টসের মালিক, ব্যাংকের মালিক, ফ্যাক্টরির মালিক, আপনারা যারা প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানের মালিক দাবি করছেন যে আমি প্রতিষ্ঠান করেছি। যারা চাকরি করে তারা আইন বানায়? কথা বলেন, কোন অধিকার তাদের আছে? তারা বরং যে মালিকের প্রতিষ্ঠানে চাকরি করছে তাদের আইন মানতে বাধ্য। ওই আইন, রুল রেগুলেশনগুলো মানবে, মেনে সে চাকরি করবে। আইন বানাবে যিনি মালিক, প্রতিষ্ঠানের মালিক। আর যারা এখানে আসবে চাকরি করতে তারা চাকর, তারা আইন মানবে। এখন এই জমিনে আপনারা আমরা যারা আছি, আমরা কি জমিনের মালিক নাকি আরেকজন মালিক আছে? আমাদের পরিচয় হলো আমরা হলাম ওই মালিকের চাকর, গোলাম। এই জন্যই কবরে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার কে, তোমার রব, বলো তুমি কাকে রব মেনে চলেছ। সুতরাং আপনারা যারা কোনোভাবে ওদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, যারা নিজেরা মালিকানা দাবি করছে, রব দাবি করছে, আইন বানাচ্ছে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, ওই লোকগুলো মুখে বলে না তারা যে রব, কিন্তু কামে বুঝায়। আর আপনি যদি তাদের সহযোগী হন, সাপোর্টার হন, তাহলে আপনিও তাদের দলভুক্ত হয়ে যাবেন। এজন্য সাবধান, কবরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে নিজদেরকে তার গোলাম হিসাবে হাজির করে জবাব দিতে চাই রাব্বি আল্লাহ বলে ফেরেশতাদের প্রশ্নের জবাবে, তাহলে আমাদেরকে আল্লাহকে রব মেনে জীবন যাপন করতে হবে, এবং সেটা হবে স্বতঃস্ফূর্তভাবে। আমার ভাইয়েরা, নিজেকে আল্লাহর গোলাম দাবি করার মাঝে কোনো হীনতা নাই, লজ্জা নাই, বরং আল্লাহর গোলাম হওয়ার মাঝেই আছে আপনারা আমার জন্য সৌভাগ্যের চাবিকাঠি। এখানে আছে গর্বের বিষয়। তাই তো পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সব নবী রাসূল নিজের পরিচয় দিয়েছিলেন আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যে কালেমা পড়ে আমরা মুসলমান হই, সে কালেমার মাঝেও আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী মুহাম্মাদের পরিচয় রাসূলুহু শুরুতে নয়, বরং এটা হলো পরে। প্রথম পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ আবদুহু, তিনি আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু, এবং তিনি আল্লাহর রাসূল। বিশ্বনবীর জীবন ছিল 63 বছর, তার মাঝে তিনি রাসূল ছিলেন 23 বছর। 40 বছর বয়সে রিসালাত পেয়েছেন, তখন থেকে তিনি পরিচয় দিয়েছেন আমি আল্লাহর রাসূল। আর যখন জন্ম মৃত্যু পর্যন্ত 63 বছর ছিলেন আল্লাহর গোলাম। রিসালাত আগে নাকি গোলামি আগে? জন্ম থেকে আল্লাহর গোলাম। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যখন ছিলেন, তখন লোকজন উনার মাকে চাপাচাপি করেছিল, তোমার তো বিয়ে হয়নি, বাচ্চা কোত্থেকে আসলো, তার পরিচয় কি? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে তিনি কথা বলে নিজের পরিচয় দিয়েছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম। যদি নবী ঈসা আল্লাহর গোলাম পরিচয় দিয়ে নিজে ধন্য হন, নবী মুহাম্মদ বলেন আমিও আল্লাহর গোলাম, আমরা কি গোলাম হতে কোনো আপত্তি আছে? আর গোলাম যদি আপনি হন, তাহলে আপনি কেন আইন বানাবেন? তাহলে আপনি বিদ্রোহী গোলাম, ঠিক না? আপনার প্রতিষ্ঠানে কেউ চাকরি নিয়ে সে সুযোগ সুবিধা চান্স পাইয়া এক পর্যায়ে সে নিজে আইন বানানো শুরু করছে, তাহলে যিনি প্রতিষ্ঠানের মালিক তিনি কি এটা মেনে নেবেন? উনি স্বাভাবিকতা বলবেন, এই আপনার চাকরি বাদ, আপনি তো আমাদের আইন মানবেন, আপনি আইন বানাচ্ছেন কেন? তা আমরা যারা দুনিয়াতে নিজের আইন বানানো শুরু করেছি, আল্লাহর আইনকে আমরা গ্রহণ করি না, শুধু তেলাওয়াতে আছে, চোর ধরে হাত কাটো, কোরআন কারিমে আয়াত আছে না নাই? এই যে রমজান গেছে, কোরআন খতম করছেন, তেলাওয়াত করেন নাই? ইমাম সাহেব যদি সেই আয়াত বাদ দিয়া পড়াইতো, তাহলে ইমামরে আপনারা ধরতেন, হুজুর বাদ দিয়েছেন কেন? তেলাওয়াতে সবাই পাগল, তেলাওয়াত করলে লাব্বাইক জি হুজুর জাহাপনা, কিন্তু চোর ধরে হাত কাটো আইন কোথায়? চিন্তাও নাই। বরং যারা এই আইনটা বাদ দিয়া চোর ধরে জেলে দাও এই আইন বানাইছে, আমরা অনেকে তাদের সহযোগী হয়ে বসে আছি, তাদের জিন্দাবাদ দিচ্ছি, ভোট দিচ্ছি, তাদের দলের কর্মী হচ্ছি। তা আপনাকে যখন প্রশ্ন করা হবে কবরে, আসলে তোমার রব ডাকে ছিল, জবাব দিতে পারবেন তো? ধরা খেয়ে যাবেন।
এই জন্য আপনার ধ্যান ধারণা সমাজে বাস্তবায়িত হবে কিনা সেটা বড় বিষয় নয়। আপনি আল্লাহর আইনের পক্ষে আছেন, আল্লাহকে রব মানেন, কারো আইন আর মানবেন না, এটাই বলছেন, এটাই লালন করছেন, এটাই প্রচার করছেন, কিন্তু আপনারটা সমাজে মোটেও বাস্তবায়িত হয়নি, আপনার লস হয় নাই। বরং এই চিন্তার উপরে যদি আপনি মরতে পারেন, কবরে আপনি পাশ করবেন ইনশাআল্লাহ। আপনি বলতে পারবেন রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহই ছিল, আমি উনাকেই মেনেছি। 2 নাম্বার প্রশ্ন, আমার দিনুক, ফেরেশতা বলবে তোমার দিন কি? টোটাল প্রশ্নের মাঝে 3 নাম্বার আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি। দিন যদি ইসলাম হয় তাহলে আপনি বলে দেবেন দিন ইয়াল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম। দিন মানে কি? দিন মানে হলো জীবন ব্যবস্থা, লাইফ প্রেসক্রিপশন। দিনের অনেকগুলো অর্থ আছে, তার মাঝে এখানে এটাই হলো উদ্দেশ্য। দিন মানে হচ্ছে বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। এখানে দিন বলতে এটা বোঝানো হয় নাই। দিন মানে যাজা, প্রতিদান, কামা তাদিনু তুদান। দিনের অনেকগুলো অর্থের মাঝে কবরে যেটা উদ্দেশ্য হবে সেটা হবে আপনার জীবন ব্যবস্থা কি ছিল, ধর্ম নয়। গতানুগতিক ধর্ম বুঝলে আপনি ভুল করবেন ইসলামকে। ইসলাম অন্য অন্য ধর্মের মতো একটি ধর্ম, এই নিছক এই ধারণা আপনি ভুল করছেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, লাইফ প্রেসক্রিপশন, টোটাল জীবন, একবারে টপ টু বটম, বটম টু টপ। আপনার জন্মের পর থেকে আপনার মৃত্যু পর্যন্ত পুরা জীবন আপনি কিভাবে চালাবেন, একটা ব্যবস্থাপত্র, একটা সংবিধান, বিধিবদ্ধ কিছু বিধান আছে, ওই বিধানের নাম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের এই দিনকে পরিপূর্ণ করেছি। ইসলাম যদি হয় আপনার দিন, আপনার দিন কি অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, না 3 ভাগের 4 ভাগ, নাকি পুরা জীবন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমার দিন পূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য যে আমরা পরিপূর্ণ একটি দিন পেয়েছি। আমাদের দিন, আমাদের ইসলাম এমন একটি কনস্টিটিউশন, সংবিধান, লাইফ প্রেসক্রিপশন, যেখানে আপনার জীবনের কোনো একটি বিষয়ের জন্য আপনি অন্য কারো কাছে হাওলাত নেয়ার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা সব দিয়েছেন, সুবহানাল্লাহ। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলে আমি কোরআনে কিচ্ছু বাদ রাখিনি। তিবিয়ানান লিকুল্লি শাই, সব দিয়েছি। এখন কোথায় কি দিয়েছেন বিশ্বনবী ব্যাখ্যা করেছেন, ইন্না আলাইনা বায়ানা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমি যে কোরআন আপনার কাছে দিয়েছি সেটার ব্যাখ্যা আমি আপনার কাছে করব, আপনি মানুষকে ব্যাখ্যা শুনিয়ে দেবেন। তাই বিশ্বনবী হচ্ছেন এমন এক চরিত্র যিনি কোরআনের পরিপূর্ণ জীবন্ত ব্যাখ্যা, সুবহানাল্লাহ। স্বামী হিসাবে, নেতা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে, সমাজ প্রধান হিসাবে, বাবা হিসাবে, মনিব হিসাবে, আবার চাকরি স্থলে একজন চাকরিকারী হিসাবে, আবার যুদ্ধের মাঠে সেনাপতি হিসাবে, বিচারালয়ে প্রধান বিচারপতি হিসাবে, এমন একটা জায়গা নাই যেখানে বিশ্বনবীকে দাঁড় করানো যাবে না। এবং তাকে দাঁড় করি আল্লাহ এবার বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাই এই প্রশ্নের পরেই পরের প্রশ্নটাই হবে এই লোকটাকে চিনো কিনা, সুবহানাল্লাহ। একটার সাথে আরেকটা সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, আপনার দিন যদি ইসলাম হয় তাহলে আপনি আপনার জীবন চালাতে গিয়ে কোনো এক বিষয়ে অন্য কারো কাছে যেতে পারবেন না। যদি যান তাহলে প্রমাণ হবে আপনি ইসলামকে আপনার দিন হিসাবে পরিপূর্ণভাবে গ্রহণ করেন নাই। আমার ভাইয়েরা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন হলো দ্বীনের পরিচালিকা শক্তি। কোরআন আপনাকে আমাকে কিভাবে জীবন চালাতে হবে তা শিখিয়েছে। আপনি যদি মঙ্গল গ্রহে যান, অধুনা বিশ্বের বিজ্ঞানের উৎকর্ষতার যুগে মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছে, সামনে আরও যাবে। মঙ্গল গ্রহে গিয়ে নতুন কোনো সমস্যার সম্মুখীন যদি হয়ে যায়, যে সমস্যা অতীতে কখনো ছিল না, মানব জীবনের সাথে সম্পৃক্ত, ওই নতুন সমস্যার সমাধানও আল্লাহর কোরআনে খুঁজলে তাও পাওয়া যাবেই।
কোরআন হচ্ছে এমন এক কিতাব যেটা কখনো পুরান হবে না, এটা চির সতেজ, এটা চির আধুনিক, এটা শুধু মডার্ন নয়, এটা আল্ট্রা মডার্ন, এটা সব যুগের সাথে 100% মিলতে থাকবে। সুবহানাল্লাহ। কোথাও সরাসরি আছে, কোথাও ইঙ্গিতে আছে, কোথাও ইবারতে আছে, কোথাও তার তাকাজার ভিতরে আছে। দালালাতুন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাউন নাস। আল্লাহ বলছে আমি কিছু বাদ দেইনি। কিন্তু আজকে পরিতাপ, এই মুসলমানেরাই আজকে তারা এটার জন্য এখানে যায়, এটার জন্য ওখানে যায়, কোনোটা খুঁজতে লেলিনের কাছে যায়, কোনোটা খুঁজতে কার্ল মার্কসের কাছে যায়, কোনোটা খুঁজতে মাও সেতুংয়ের কাছে যায়, কোনো উদাহরণ দিতে জর্জ ওয়াশিংটনের কাছে যায়, কোনো বিষয় বলতে আবার মহাত্মা গান্ধীর তুলনা দিতে হয়, মিস্টার গান্ধীকে টেনে আনতে হয়। কেন? আপনার কোরআনে কি সব কিছু বলা নেই? ইসলামে কি নাই? এবং আমরা জানি যে ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। তাহলে শান্তির প্রয়োজনে পৃথিবীর অন্য কোনো ধর্মের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। যারা ইসলামকে লাইফ প্রেসক্রিপশন হিসাবে পেয়ে খুশি, মন থেকে খুশি যে আমার প্রত্যেকটা বিষয় আমি ইসলাম দিয়ে সমাধান চাই। ইসলামকে পাওয়ার পরে যে ব্যক্তি খুশি হয়ে যায়, প্রতিটা বিষয়কে সে ইসলামের আলোকে সমাধান চায়। আপনারা দেখবেন, ওদিকে তাকানোর কিছু নেই, গাড়ির চাবি দিয়েছি মাত্র, আর কিছু না। আমার ভাইয়েরা দেখবেন কিছু লোক আছে, আপনি যদি ইসলামের কথা টেনে আনেন তাহলে মুখটা কালো করে বলে, আচ্ছা সব জায়গায় ইসলাম ঢোকাও কেন? এমন কথা বলার লোক আছে না? যে মনটা একটু খারাপ করে বলে, আচ্ছা সব জায়গায় ইসলাম টানো কেন? এই লোকগুলো ধরা খেয়ে যাবে। আর আপনারা যারা বলেন যে না সব জায়গায় ইসলাম লাগবে, আমরা যখন টয়লেটে যাই সেখানেও ইসলামের বিধি নিষেধ আছে না নাই? তো ইসলাম কই নাই? আপনি যখন থুতু ফেলবেন, ওই থুতুটা কোন দিকে ফেলবেন, কিভাবে ফেলবেন, ইসলামে সেটাও আছে না নাই? ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিছু ঔষধের নাম লিখে দেয়, ঔষধের নাম লিখে দেওয়ার পরে কোনটা কয়বার খাওয়া লাগবে, কখন খাওয়া লাগবে, খালি পেটে না ভরা পেটে, ওইটা সহ তার প্রেসক্রিপশনে লেখা থাকে। আপনি যদি চিকিৎসা চান তাহলে আপনাকে প্রেসক্রিপশনে ঔষধ যা লেখা আছে, যেইভাবে লেখা আছে, যখন যেভাবে খেতে হবে সবটা ফলো করতে হবে। আপনি প্রশ্ন তুলতে পারবেন না, ডাক্তার সাহেব খালি পেটে খাবো না ভরা পেটে খাবো, এসব আপনি বাদ দেন। ডাক্তার বলবে তাহলে আপনার ওষুধ আপনি খান, যান, আমার কাছে আসছেন কেন? আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমরা সবটা অনুসরণ করি। নিজের জীবনের চিকিৎসার জন্য, অসুখ সারার জন্য যদি ডাক্তারের প্রেসক্রিপশন মানতে হয়, আল্লাহ তাআলা একটি প্রেসক্রিপশন দিয়েছেন, সেটা হলো 30 পারা। আমাদের জন্য এই কনস্টিটিউশন থাকতে বলুন তো আর কোন সংবিধান কি মুসলমানের প্রয়োজন আছে? আদৌ নাই। এই বিশ্বাস নিয়ে আপনাকে মরতে হবে। ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলে এটা আমার নিয়ামত যেটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর ধর্ম পরিপূর্ণ ছিল না। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে লক্ষ্য করে, ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া আতমামতু লাকুম, ও উম্মতে মুহাম্মাদি আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, শব্দের দিকে তাকান, আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলছেন, এবং তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে, এই নিয়ামতকে আমি সম্পন্ন করে, আমি ইসলামকে তোমাদের লাইফ প্রেসক্রিপশন হিসাবে দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কে খুশি হয়েছেন? ওয়া রাদিতু, আমি আল্লাহ খুশি। এবার প্রশ্ন হলো আপনি পাইয়া খুশি তো? না, আপনার অনেকেই বেজার। হুজুর সব জায়গায় ইসলাম টানেন কেন? তাহলে যারা আল্লাহর খুশির সাথে খুশি হতে পারে নাই, কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য ইসলামকে নিছক ধর্ম নয়, হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা, ডেটস এনাফ। খ্রিস্টানদের ধর্ম তারা সপ্তাহে একদিন তাদের গির্জায় যাবে, ডেটস এনাফ। ইহুদিদের ধর্ম তারা একদিন সেনেগালে যাবে, সপ্তাহে একদিন, ডেটস এনাফ। আপনারা জেনে থাকবেন খ্রিস্টানরা ইবাদত করে শনিবার, ঠিক না? তাদের জন্য শনিবার হলো পুণ্যের দিন, হ্যাঁ, রবিবার।
ইহুদিদের জন্য হলো শনিবার। তাহলে তারা সপ্তাহে একদিনকে বেছে নিয়েছে। ওই একদিন তারা গির্জায় যাবে, তাদের সিনেগাগে যাবে, ওখানে গিয়ে তারা কিছু পূজা অর্চনা করবে, আর বাকি 6 দিন সপ্তাহে তাদের মন মতো চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যারা সপ্তাহে একদিন আসবেন শুধু, ঠিক না? দিনে 5 বার আসবেন, দায়িত্ব শেষ। মসজিদে আসবেন, 5 বার নামাজ পড়বেন, পরে যাই আপনি সুদ খাবেন, গোশ খাবেন, যা ইচ্ছে তাই করবেন। জি না, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে ইসলাম তোমাকে দিয়েছি মৃত্যু আসা পর্যন্ত ওই ইসলাম থেকে তুমি এক চুল পরিমাণ সরতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য যারা ইসলামকে পাওয়ার পরে তারা মনে করেন যে আমাদের লাইফ প্রেসক্রিপশন হিসাবে, জীবন বিধান হিসাবে, কনস্টিটিউশন হিসাবে এটা এনাফ, মোর এনাফ, তাহলে আপনি কবরে একবারে হাসি খুশিতে বলে দেবেন আমার দিন ছিল ইসলাম। জাতিসংঘের অধিবেশন বসেছিল, সৌদি আরবের তখন প্রেসিডেন্ট ছিলেন আপনার বাদশাহ ফয়সল। অধিবেশনে যাওয়ার আগে জাতিসংঘের পক্ষ থেকে তামাম পৃথিবীর সদস্য রাষ্ট্রসমূহকে জাতিসংঘ চিঠি দিয়েছিল, আপনারা প্রত্যেকে নিজ দেশের 1 কপি করে কনস্টিটিউশন ইংরেজিতে অনুবাদ করে জাতিসংঘের সদর দপ্তরে জমা দেবেন। তামাম পৃথিবীর যত সদস্য রাষ্ট্র আসে সবাই তাদের দেশীয় কনস্টিটিউশনের 1 কপি করে সদর দপ্তরে জমা দিল। বাদশাহ ফয়সল তিনি যখন গেলেন, যাওয়ার সময় তিনি কোরআন মাজিদের একটা ইংরেজি কপি তিনি সদর দপ্তরে উনার লোক দিয়ে পাঠালেন, উনার সাথে যারা আছেন। যখন এটা জমা দিলেন তখন জাতিসংঘের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সামনে দেখেন, চোখের সামনে কত চমৎকার করে মোড়ানো গিলাপ খুলে দেখেন দি হোলি কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কি লেখা? দি হোলি কোরআন। তো উনি পেয়ে বলল যে এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি? তখন বললেন যে আমাদের বাদশাহ ফয়সাল এটা দেওয়ার জন্য বলছে, আপনারা নাকি চিঠি লিখছেন সবাই যেন 1 কপি করে কনস্টিটিউশন জমা দেয়। তো বললো হ্যাঁ, কিন্তু এইটা কি? আমরা তো তোমার দেশের সংবিধান চেয়েছি, তো তুমি তোমাদের ধর্মীয় কিতাব আনছো কেন? এটা তো আমরা চাই নাই, তোমরা বুঝতে ভুল করছো। তো বাদশার সাথে যোগাযোগ করলো, বাদশাহ বললো তুমি উনাকে জানাইয়া দাও মুসলমানদের কোরআন থাকতে আর কোনো সংবিধান লাগে না। এটা আমার শুধু ধর্মীয় কিতাব নয়, এটা আমার জীবনের প্রেসক্রিপশন, এটা আমার কনস্টিটিউশন। আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ, কয়দিন আগে আমাদের বাংলাদেশ সংসদে অধিবেশনে দেখলাম যে একজন দোয়া করতেছেন। ওই করোনা পাই এখন তো কিছু দোয়া টোয়া সব জায়গায় চলছে, ওই দোয়ার মাঝে উনি বলতেছেন যে কোরআন আমাদের সংবিধান, এটা আমাদের মেনে চলতে হবে। আল্লাহ তৌফিক দাও। কি সুন্দর করে বলতেছেন। আসলে যেই কথাগুলো আমরা মুখে বলছি যদি বাস্তবে এটা মেনে নিতাম তাহলে আমাদের সমাজটা স্বর্গীয় সমাজে পরিণত হয়ে যেত, শান্তির পলকুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হয়ে যেত, এবং দুনিয়ায় শান্তি মিলত, কবরে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থাও হয়ে যেত। এখন আমরা দুনিয়াতে কে কি বলছে, কে কোন পথে চলছে এটার দিকে না তাকাইয়া কবরে নিজের প্রশ্নের জবাবের ব্যবস্থা নিজের করা দরকার আছে কিনা। প্রতিদিন কত মানুষ মারা যায় এটা কিন্তু আমরা আগে কোনোদিন শুনতাম না, টেলিভিশনে দেখাইতো না যে বাংলাদেশে এতজন মারা গেছে, কিন্তু করোনা আসার পরে এটা দিনে হাজার হাজার বার দেখায়। টোটাল মৃত্যুর সংখ্যা জানি না, কিন্তু করোনায় কয়জন মারা গেছে, 30 জন 40 জন এরকম বলতেছে। ওই 40 জনের ভিতরে কি আগামী সপ্তাহে আপনার নামটা ঢুকতে পারে না? আমারটা পারে না? এখন কবরে যাওয়ার পর আপনার প্রশ্নের জবাব কি আপনার নেতা দেবে? অন্য কেউ ব্যবস্থা করবে? আপনাকেই দিতে হবে। এবং আমি বলেছি গত জুমার আলোচনায়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, কবরের পাশে দাঁড়িয়ে তিনি বলতেন এখানে যে ছাড়া পায় সে সামনে কোথাও ধরা পাবে না, সব জায়গায় ছাড়া পাবে, কোথাও ধরা খাবে না। আর কবরে যে ধরা খায় সামনে কোথাও ছাড়া পাবে না। আমি ওসমান জানি না কবর আমার সাথে কি আচরণ করে। এই জন্য আমার ভাইয়েরা কবরের জবাবের ব্যবস্থা করুন। ভিন্ন চিন্তার অনেকে এখানে আছেন, থাকতে পারেন। আমি আপনার হাত ধরে বলছি, আপনার পা ধরে বলছি, আমার ভাই, প্রিয় ভাই, যদি আপনি কবরে জবাব দিতে চান তাহলে ইসলামকে আপনার জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতেই হবে। আপনি জবাব দেবেন দিনী আল ইসলাম, ইসলাম আমার দিন। এবার ফেরেশতা 3 নাম্বার প্রশ্ন করবে, কবরের প্রশ্নের 4 নং প্রশ্ন, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়ামান নাবিয়ুক,
বিভিন্ন শব্দে হাদিসে এসেছে, ওই ব্যক্তিকে চিনো নাকি যাকে তোমার কাছে পাঠানো হয়েছে? তোমার নবী কে ছিল? অমাহাদার রাজুল, এই লোকটা কে? আর রাজুল শব্দটি মারেফা, বাংলায় বলে নির্ধারিত, নির্দিষ্ট। তাহলে বোঝা যায় এমন একজন ব্যক্তিকে আপনার কবরে উপস্থাপন করা হবে, আপনাকে দেখানো হবে যেই লোকটা অনির্ধারিত কোনো ব্যক্তি নয়, উনি একজন নির্ধারিত ব্যক্তি যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল নবী বানিয়ে। তুমি তাকে চিনো নাকি? যারা বিশ্ব নবীকে কবরে দেখে চিনবে তারা সাথে সাথে বলে দেবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমাদের রাসূল, তিনি আমাদের নবী। আপনাদের কাছে এবার আমি একটু জানতে চাই, মেহেরবানি করে বলুন তো, রাসূলকে আমরা কি দেখছি এভাবে? কেউ হয়তো স্বপ্নযোগে দেখেছেন, আর স্বপ্নযোগে দেখা এটা এক এক সুরত এক একজন দেখে। যে ব্যক্তির ঈমান যত স্ট্রং তার দেখার সুরত তত উত্তম। যদি কেউ দেখে তবে বিশ্বনবীর সুরত শয়তান ধরতে পারে না। আপনি দেখবেন, যদি আপনি মুজাহিদ মানুষ হন, টেন্ডেন্সি খুব বেশি, ঈমানের তাকত খুব বেশি শক্তিশালী, তাহলে রাসূলকে আপনি মুজাহিদের সুরতও দেখতে পারেন যে যুদ্ধের মাঠে তিনি যাচ্ছেন। এক একজন এক একভাবে দেখে। কিন্তু বিশ্বনবীকে কবরে উপস্থাপন করা হবে উনার অরিজিনাল সুরত, যেটা বাস্তবে তিনি যা একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানো হবে। এখন আমরা তো চিনি না, দেখিনি, এখন দেখে কবরে জবাবটা দেব কিভাবে? উত্তর একটাই, জবাবের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। তিনি আপনাকে চিনিয়ে দেবেন, আপনি বুঝবেন তিনি আপনার নবী। এখন রাসূলকে কিভাবে দেখানো হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আজকে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা জানি, আমরা দেখি আমেরিকার হোয়াইট হাউসে যখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়, তখন আমরা ঘরে বসে তাকে আমাদের টেলিভিশন চ্যানেলে দেখতে পাই। টেলিভিশনের কর্নারে লেখা ওঠে LIV, লাইভ। এর মানে আপনি যা দেখছেন এটা কপি করা নয়, এটা ভিডিও নয়, এটা ডাইরেক্ট, এটা সরাসরি। হোয়াইট হাউসে আপনি সরাসরি দেখছেন। কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ? ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি বাড়িতে বসে এবার সরাসরি দেখতে পান, আমার আল্লাহ কি আরো হাজার গুণ উত্তম পন্থায় মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কবরে দেখানোর ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? তিনি কিভাবে দেখাবেন তিনি ভালো জানেন। এমনও তো হতে পারে যে কবরে আপনি আছেন, যেখানে আপনাকে বসিয়ে প্রশ্ন করা হচ্ছে, ওই কবরের মাটি আর মদিনার মাঝখানে যে মাটি আছে আল্লাহ সরাইয়া দেবেন। যে নবী মুহাম্মদ উনি মদিনা আছেন, আপনিও বাংলাদেশে আছেন, মাঝখানে দূরত্বটা নাই। আল্লাহ বলবো উনি কে? সুবহানাল্লাহ। ফেরেশতা বলবো উনি কে, চিনো নাকি? এখন আপনি রাসূলকে দেখবেন, চিনতে হবে। চেনার জন্য আপনাকে রাসূলকে অনুসরণ করতে হবে। সেই তো চিনবে যে রাসূলকে মানবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে আমরা দুনিয়াতে উনাকে ছাড়া আর কাউকে একচ্ছত্র আনুগত্যের অধিকারী, একচ্ছত্র অনুসরণের মালিক আর কাউকে আমরা মনে করতে পারি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র মডেল, একমাত্র আইডল। কিন্তু পরিতাপ, ওনার মতো আইডল পাওয়ার পরেও, মডেল পাওয়ার পরেও আমরা কিন্তু অমকের সৈনিক তমকের সৈনিক হওয়াতে ব্যস্ত। আমি অমকের আদর্শ উজ্জীবিত, আমরা অমকের আদর্শের সৈনিক, এমন কথা বলার মতো মুসলমানের সন্তান আছে কিনা? কেন আপনি এটা হবেন? আপনি যাকে মডেল মানলেন, নেতা মানলেন, যার আদর্শ বাস্তবায়নের কাজ করছেন, যদি প্রশ্ন করা হয় আপনার নেতা কি মদ পান করতো না কিছু জানেন আপনি? নিশ্চিত করে বলুন। আপনি বলবেন হুজুর আমি নিশ্চিত করে কেমনে বলি, ওনার সাথে তো আর আমি রাত কাটাই নাই। আপনার নেতা মিথ্যা বলতো কি বলতো না? আমি তো জানি না। আপনার নেতা কি অন্যায় করতো কি করতো না? আমি তো জানি না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে এই জাতীয় প্রশ্ন যদি 100 না 200 না হাজার হাজার করা হয়, একটাও নেগেটিভ অ্যান্সার হবে না। তাহলে এমন একজন ব্যক্তিকে আপনি আপনার লিডার হিসাবে পেয়ে, উসওয়া কুদওয়া হিসাবে পেয়ে আপনি অন্য কাউকে লিডার মানেন কেন? আর যারা মানছেন তারা নবী মুহাম্মদকে কবরে চিনতে পারবেন না। আল্লাহর হাবিব আপনার উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম মডেল। তাহলে ওনার জীবনের সাথে আপনার জীবন মিলা লাগবে।
ওনার সূরতের সাথে আপনার সূরত মিলা লাগবে, ওনার সিরতের সাথে আপনার সিরত মিলা লাগবে। যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনি উত্তর দেবেন, রাসূলকে চিনবেন, উত্তর দিতে দেরি হবে না। কিন্তু পরিতাপ, আল্লাহর এমন অনেক বান্দা আছেন যাদের চেহারার সাথে রাসূলের চেহারার মিল থাকবে না। আল্লাহর হাবিবকে যখন কবরে দেখবেন, বলুন তো রাসূলের মুখে দাড়ি আছে না নাই? তো যেই আপনি মারা গেলেন আপনার মুখে ধরেন দাড়ি নেই, তো রাসূলের সাথে আপনার চেহারার মিল না অমিল? অমিল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ সাথে যাবে, সে সুন্নাহর নাম হলো দাড়ি, লিহিয়া। আমরা মেসওয়াক করি, মেসওয়াক কি সাথে যায়? আমার মাথায় পাগড়ি আছে, এটাও একটা সুন্নাহর অংশ, এটা সুন্নাতুল লিবাস, এটা পোশাকের সুন্নাহ। আমি মরার পরে কি এটা দেবে? আমাদের মাথায় টুপি আছে না, মৃত্যুর পরে টুপি দেবে? গায়ে পাঞ্জাবি আছে, এটা দেবে? কিন্তু দাড়িটা সাথে যাবে। একটা সুন্নাহই সাথে যায়, সেটা হচ্ছে দাড়ি। কিন্তু এটা মানছেন না। এইভাবে কত সুন্নাহ জীবনে আপনি নেননি, আল্লাহর হাবিব জানিয়েছেন। এই জন্য বিশ্বনবীকে অনুসরণ করতে হবে পদে পদে, কদমে কদমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মরুভূমিতে এক গাছের নিচে শুয়ে আছেন। কোন এক কাফেলা যাওয়ার পথে উনাকে দেখলো, চিনতে পারলো আমিরুল মুমিনিন ওমরের ছেলে। হুজুর, আপনি এখানে কি করছেন? মরুভূমির মাঝে গাছতলা শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, না কিছু করছি না, একটু শুয়ে আছি। কোথায় গিয়েছেন? বলে কোথাও যাই নাই, এখানে একটু শোয়ার জন্য আসছি। ওনারা অবাক হলেন, হুজুর বুঝলাম না, বাড়িতে শোয়ার জায়গা নাই নাকি? আপনি মরুভূমির মাঝে শুইতে আসছেন। তিনি বললেন, আজকে আমার কোনো কাজ কাম নাই, একটু ফ্রি আছি। শুনেছিলাম কোন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সফরে যাওয়ার পথে এই গাছের নিচে একটু বিশ্রাম নিছিলেন, তাই আমি আমার দেহে ওই মাটিটা লাগাইতে আসছি। এটা সুন্নাহ না, এটা ওয়াজিব না, এটা ফরজ না, এটা মুহাব্বত। এটা কি? মুহাব্বত। যে বিশ্বনবীকে কিভাবে অনুসরণ করতেন। ওনার সামনে এক ব্যক্তি হাসি দিল, হাসি দিয়ে পড়ল আলহামদুলিল্লাহ সুম্মা সালাতু আলা রাসূলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মা হিয়া রাজুল, মা হিয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ থাম। আলহামদুলিল্লাহ বলেছো ঠিক আছে, কিন্তু সুম্মা সালাতু আলা রাসূলিল্লাহ ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ, এরপরে তুমি রাসূলের উপর দুরূদ পড়েছো, কেন তুমি করেছো? থামো। ওই ব্যক্তি বলে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, রাসূলের উপর সাথে একটু দুরূদ যোগ করে দিলাম, অসুবিধা কি? ইবনে ওমর বলেন, বিশ্বনবীকে অনুসরণ করতে হবে বুঝে শুনে, কদমে কদমে, বেশিও না কমও না। উনি শুধু আলহামদুলিল্লাহ শিখাইছে হাসি বলে, দুরূদ পড়তে শিখায় নাই, সুতরাং এটাও করা যাবে না। তিনি যা করেছেন তা ছাড়া যাবে না, তিনি যা করেননি তা করা যাবে না। আমরা যারা এই চিন্তায় আগাচ্ছি, এরপর আমরা মানুষ, কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে যাবে, কিন্তু আমরা চিন্তার ক্ষেত্রে কোনো আপোষ করি না। কর্মে ভুল হয়ে যায়, চিন্তায় কোনো ভুল হওয়া যাবে না। যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অনুকরণীয় আদর্শ গ্রহণ করলেন, সব জায়গায় উনাকেই মেনে চলছেন, আপনি উনাকে দেখে উত্তর দিতে পারবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। হয়ে গেল ফেরেশতার তিনটি প্রশ্নের জবাব শেষ। আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে পাশ, ফেরেশতার তিন প্রশ্নের জবাবেও পাশ, চারটা প্রশ্ন হয়ে গেল। ফেরেশতারা এবার আনন্দে আরেকটি প্রশ্ন করে বসবেন। ওয়া মা ইউদরিক, সুনান আবু দাউদে এসেছে, আল্লাহর হাবিব বলেন ফেরেশতার পরবর্তী প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন হবে, এত চমৎকার করে জবাব দিলে আল্লাহর বান্দা, এই জবাবগুলো তোমাকে কে জানাইছে, তুমি কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ। একসময় আমরা যারা আমাদের বয়সী যারা আছেন, আমাদের সিনিয়র যারা আছেন, যখন রেজাল্ট হতো, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো, বোর্ডে ফার্স্ট হতো, সাংবাদিকরা বাড়িতে চলে যেত, পরের দিন সাক্ষাৎকার আসতো, যে আপনি কয় ঘন্টা পড়ছেন, কেমনে পড়ছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আনন্দের বিষয়। টেলিভিশনে সাক্ষাৎকার আসতো। আর এখন তো A+B+ হওয়ার কারণে এসব মজা আর নাই। যখন 3টি প্রশ্নের জবাব আপনি পারবেন, ফেরেশতারা চতুর্থ প্রশ্ন করে বসবে, ওয়া মা ইউদরিকা, এই চমৎকার উত্তর তুমি পাইলা কই?
ব্যক্তি জবাব দেবে, ক্বারাআতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিমা ফি, আমি আল্লাহর কোরআন পড়েছি, তার উপর বিশ্বাস করেছি, যা আছে সব সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতার 4 নাম্বার প্রশ্নে এখানে একটা ইঙ্গিত আছে। ফেরেশতার প্রশ্নের জবাব যারা দিতে পারবেন, এই জবাব দেওয়ার জন্য তাদেরকে আল্লাহর কোরআন পড়তে হবে। 4 নাম্বার প্রশ্নের জবাব, ক্বারাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ফাআমানতু বিহি, শুধু পড়ি নাই, আমি এই কিতাবের উপর বিশ্বাসও রেখেছি। এখন আমাদের দেশে কিতাব পড়ার লোকের অভাব নাই, কিন্তু প্রকৃত বিশ্বাসীর অনেক অভাব। ও সাদ্দাকতু বিমা ফি, শুধু বিশ্বাস করি নাই, এর মাঝে যা আছে এগুলো আমি তাসদিক করেছি। এর মানে যে যেভাবে যেটা আছে সব বাস্তবায়নের কাজও করেছি। সুবহানাল্লাহ। এখন যারা উত্তর দিতে চান ফেরেশতাদের জবাবে, তাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের সকল বিধান বিশ্বাস করতে হবে, সমাজে এগুলো দেশে, রাষ্ট্রে, পরিবারে, ব্যক্তি জীবনে প্রয়োগ করার চেষ্টাও করতে হবে। আপনি চেষ্টা করতে করতে মরে যান, এই চিন্তার উপরে আপনি কবরে যাবেন, জবাবের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। হয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেরেশতা যখন 4 নাম্বার প্রশ্ন করে ফেলবে, মোট 5টা প্রশ্ন শেষ। নাদা মুনাদিম মিনাস সামা ফায়াকুলু, আল্লাহ তাআলা আকাশ থেকে ডাকবেন, ডেকে বলবেন, আন সাদাক আবদি, ও ফেরেশতারা আমার বান্দাকে আর প্রশ্ন করো না, তার সাথে আর কথা বলে তাকে কষ্ট দিও না। আন সাদাক আবদি, বরং আমার বান্দা যা বলেছে সব কথাগুলো সে সত্যই বলেছে। সুবহানাল্লাহ। আপনার জবাবের সরাসরি সত্যায়নের রিপোর্ট দেবেন আল্লাহ নিজে। আন সাদাকা আবদি, আবদি মানে আমার বান্দা। আল্লাহ যাকে বলে আমার বান্দা, তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। কারণ আল্লাহর বান্দা হবে যে আল্লাহর জান্নাত পাবে সে। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যদি কাউকে বলে আমার বান্দা, এর মানে হলো আপনার জান্নাত নিশ্চিত। এবং এই শব্দটা অনেক দামি শব্দ। আল্লাহ নিজে বলবে আমার বান্দা, এটা বিশ্বনবীকে বলেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সেখানে আল্লাহ নবী মুহাম্মদ শব্দ বলে নাই, নবী বলে নাই, রাসূল বলে নাই, বলছে আবদিহি, আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ যখন বলবেন সাদাকা আবদি, থামো, আর প্রশ্ন দরকার নাই, আমার বান্দা ঠিক বলেছে। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, কথা আর বলো না, বরং তার গায়ের জামাটা, ওই সাদা কাপড় আর দরকার নাই, তার কাপড় খুলে আমার জান্নাতের পোশাক পরাইয়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ, মাটির বিছানা তার জন্য বড় বেমানান, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এ ছোট্ট সংকীর্ণ কবর নয়, অন্ধকার কবর নয়, জান্নাতের দিকে দরজা খুলে দাও। কবরটাকে এত বড় করা হবে, আল্লাহর হাবিব বলেন মাদ্দাল বাসার, তার চোখের দৃষ্টি সীমা যতটুকু যাবে তার কবর তত বড় হবে। কবরের দিকে জান্নাতের দরজা খুলে দেয়া হবে, জান্নাতের বাতাস আসতে থাকবে, জান্নাতের সুগন্ধ ঢুকতে থাকবে। ফেরেশতারা আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে এবার বের হয়ে যাবে। যাওয়ার সময় বলবেন, নাম কানাউমাতিল আরুস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা, জান্নাতের এই বিছানায় জান্নাতের পোশাক পরে তুমি ঘুমিয়ে যাও, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বিপরীতে আছে, ফায়াকুলু হা হা লা আদরি, ফাসিক, পুজ্জার, পাপিষ্ঠ, আল্লাহকে রব মানে নাই জীবনের সব জায়গায়, ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে নাই, কিছু করেছে কিছু করে নাই। মনে রাখবেন, কিছু করে ইসলাম, কিছু বাদ দিয়ে মোমেন হওয়া যাবে না। আল্লাহ তাআলা যা বলেন সেটা এমনভাবে বলেন, এর মাঝে কোনো রকমের ডিসকাউন্ট আর থাকে না, পার্সেন্টেজ নেওয়ার সুযোগ নাই। অজুর 4 ফরজ, 3 ফরজ মানবেন, 1 ফরজ করবেন না, ওই 3 ফরজের 1 আনা দামও নাই। নামাজের ভিতরে আরকান হাকাম 13 ফরজ, 12টা মানছেন, একটা মানেন নাই, ওই 12টার 1 আনা দামও নাই।
কোরআনের আয়াত সংখ্যা ৬,২৩৬, যদিও ৬,৬৬৬ একটা কথা আছে, এই বক্তব্য আছে, এটা দুর্বল একটি কথা, যদিও এটা বেশি প্রচার হয়েছে আর কি। এই যে ৬,০০০-এর বেশি আয়াত সব মানলেন, এক আয়াত মানেন নাই, ইমান আছে না গেছে? তা আপনি আল্লাহকে সব জায়গায় রব মানছেন, এক জায়গায় মানেন নাই, ইমান আর এক আনা দামও নাই। যারা মেনেছেন আলহামদুলিল্লাহ, মানেননি তো ধরা খেয়ে গেলেন। মান রাব্বুকা ফায়াকুলু হা হা লা আদরি, সে বলবে আমার রবকে আমি তো জানি না। ফেরেশতা প্রশ্ন করবে ওমান দীনুক, দিন কি? ফায়াকুলু হা হা লা আদরি, সে বলবে আমি তো জানি না। প্রশ্ন করবে লোকটাকে চিনো? ওমান নবিয়ুক, কে তোমার নবী? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হা হা লা আদরি, সে দেখবে বিশ্ব নবীকে, চিনতে পারবে না। কেমনে চিনবে? চিনার তো কথাও না, দাড়ি তো নিজে রাখে নাই, উল্টা দাড়িওয়ালা লোক দেখলে টিপ্পনি কাটে, এমন জালেম আছে কিনা? দাড়ি রাখছে মেয়ে বিয়ে দেয় না, এমন মেয়ে আছে দাড়িওয়ালা স্বামীর কাছে বিয়ে বসে না। দাড়ি রাখার কারণে তার গার্মেন্টসে, ফ্যাক্টরিতে, অফিসে চাকরি দেয় না, এমন জালেমও আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ, শুধু দাড়ি রাখার অপরাধ চাকরিটা চলে গেছে। মাদ্রাসায় পড়ছে চাকরি দেয় না, মাদ্রাসার সার্টিফিকেট চাকরি দেয়নি। ইন্টারমিডিয়েট কলেজে, পরবর্তী জীবন ইউনিভার্সিটি, শুধু দাখিলটা মাদ্রাসায়, ওই দাখিলের সার্টিফিকেট দেখে চাকরি থেকে বের করে দিয়েছে, ইন্টারভিউ থেকে, সরি আমরা মাদ্রাসার হুজুর নেই না। আপনার কাছে টুপি এত ঘৃণিত, দাড়ি এত অপছন্দের, ইসলাম শুনলে আপনি আটকে ওঠেন, আবার আপনি রাসূলকে দেখে চিনবেন, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। এই জন্য যদি কবরে রাসূলকে চিনতে চান, রাসূলের আদর্শ গ্রহণ করা দরকার আছে নাকি না? হ্যাঁ, ইসলামের সাথে মহাব্বত লাগান। ইসলামওয়ালা দেখলেই চুলকানি উঠবে, আর আপনি রাসূলকে চিনবেন, অসম্ভব। হা হা লা আদরি, জানি না। প্রশ্নের জবাব দিতে যখন ব্যর্থ হবে, ফেরেশতা 3টি প্রশ্ন পারে নাই আল্লাহর। প্রথম প্রশ্ন মনস্তাত্ত্বিক, সেটাও পারে নাই। নাদা মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ আওয়াজ করবেন, আওয়াজ করে বলবেন আন কাযযাবা, সে মিথ্যুক। এখানে আব্দি শব্দটা নাই, ওখানে আছে আন সাদাকা আব্দি, আর এখানে আছে আন কাযযাবা। আল্লাহ বলে না সে আমার বান্দা, সে লাওয়ারিস, তার কোনো পরিচয় নাই। আসলে আল্লাহ যাকে বান্দা বলে না, সে সত্যি লাওয়ারিস। আল্লাহ তুমি ছাড়া আমি ঠিকানাহীন, মাহবুদ তুমি ছাড়া আমি ঠিকানাবিহীন। যার সাথে রবের সম্পর্ক নাই, বাস্তবে তার কোনো ঠিকানাও নাই, সে লাওয়ারিস, ঠিকানাবিহীন লোক। আল্লাহ বলবে মিথ্যুক, সে বলছে তার রবকে সে চিনে না, মিথ্যা কথা। আলেম ওলামারা তার কাছে কত বুঝাইছে, সে জানে কিন্তু সে গ্রহণ, সে বলছে জানি না, মিথ্যা কথা বলতেছে, সে জানতো। এরপর ইসলাম ধর্ম, সে বলছে আজকে জানে না, মৃত্যু। এই মসজিদে সে ওয়াজ শুনছে, জুমার দিন হাজির হয়েছিল, হুজুর বলেছে ইসলামকে জীবনের বিধান হিসাবে নাও, সে লোকটা নেয় নাই, আর আজকে সে বলে কিনা সে জানেই না, মিথ্যা কথা। নবী মুহাম্মদ তার জীবনে একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব, সে জানতো, উসওয়ায়ে হাসানা, একমাত্র আদর্শ মডেল, সে জানতো, আজকে বলে জানে না, সে মিথ্যুক, সে নেয় নাই। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা তার জামাটা খুলে ফেলো, গায়ে সাদা কাপড় খুলে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, নাউযুবিল্লাহ। পুরা বডি জাহান্নামের আগুন দিয়ে পোশাক বানিয়ে পরিয়ে দেয়া হবে। কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নাম থেকে ধাউ ধাউ করে কবরে আগুন ঢুকে যাবে। তাই তো বিশ্বনবী বলছেন এই কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। একটা হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা করে, জাহান্নামের দিকে দরজা খুলে দেয়া হবে, পুরাটা কবর জাহান্নামের আগুন ভরে দাউ দাউ করতে থাকে। ফেরেশতারা বেরিয়ে যাবে, সুম্মা ইউদাইয়াকু আলাইহি আমা ওয়া আবসার। আমাম একজন অন্ধ ফেরেশতা, তারপর আমা ওয়া আসাম একজন অন্ধ ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে, চোখে দেখে না, ও আসাম এবং সে কানে শোনে না, সে বধির এবং সে অন্ধ। ওই ফেরেশতাকে আল্লাহ বলবেন সে কবরে ঢোকো,
মাহু মিজরাবাতুম মিন হাদিদ, তার হাতে থাকবে লোহার তৈরি বিশাল একটা ডান্ডা, হাতুড়ি। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, যাও ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকা লোকটাকে হাতুড়ি দিয়ে পিটাইতে শুরু করে দাও। নাউজুবিল্লাহ। ওই হাতুড়ির ওজন এত বেশি হবে, আল্লাহর হাবিব বলেন, না ওদরে বাবিহা জাবানুন লাসারা তুরাবা। ওই হাতুড়ি এত ওজন, যদি কোনো পাহাড়ের মাঝে একটা আঘাত করা হতো, পুরাটা পাহাড় ধুলাবালি হয়ে উঠতে শুরু করত। একটা পাহাড় ধুলাবালি হয়ে যেত একটা আঘাত। ওই হাতুড়ি দিয়ে ফেরেশতা পিটাতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বিশ্বনবী বলেছেন, কবরের মতো মারাত্মক জায়গা দেখি নাই। এরপরে তার কবরের মাঝে 99টা তিন্নিন সাপ আল্লাহ ঢুকিয়ে দেবেন। 99 তিন্নিনা লা ইউসাল্লাতু আলাল কাফির। ওই যে ব্যক্তি অস্বীকারী, দিন গ্রহণ করে নাই, রাসূলকে নেতা মানে নাই, আল্লাহকে রব মানে নাই, তার কবরে 99টা সাপ ঢুকিয়ে দেয়া হবে। তানহাসুহু ওয়া তালদুগুহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ওই 99টা সাপ তাকে সবল মারতে থাকবে একের পর এক। বিশ্বনবী বলেন, লাওয়ান্না তিন্নিনা মিনহা নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা। ওই তিন্নিন সাপের বিষ কত বেশি হবে শোনো। যদি ওই সাপ থেকে একটি সাপ কখনো দুনিয়ার দিকে নিঃশ্বাস ছেড়ে দিত, তার নিঃশ্বাসের বিষের কারণে তামাম পৃথিবী তার সবুজ গাছপালা জন্ম নিত না। নিঃশ্বাসের বিষে কোনোদিন আর সবুজ গাছ জন্ম নিত না। এত বিষধর সাপ, আর প্রতিটাই সবল দিতে থাকবে। অন্য হাদিসে আসছে, লা ইয়াজিদু হামওয়াতাহা 40 খারিফা। ওই তিন্নির সাপ যদি কাউকে একবার সবল দেয়, তার বিষ থাকবে 40 বছর। আর 99টা একসাথে সবল দিতেই থাকবে, কঠিন আযাব চলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য যারা আমাদের আপনজন কবরে গেছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করুন। আমরা জানি না কে কি হালাতে আছে। যারা বিপদে পড়ে গেছে, জীবিত মানুষের দোয়া তাদের উপকারে আসবে। আল্লাহর হাবিব বলছেন, অন্য হাদিসে আসছে, যারা কবরে আছে, আহলাল কবর, যারা আহলুল কবর আছে, কাল গরিকিল মুতাকাওয়াস। একজন মানুষ যখন সমুদ্রে ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, লঞ্চ ডুবে গেলে যারা ডুবে গেছে মানুষগুলো, লঞ্চের সাথে পড়ে গেছে, তারা বাঁচার জন্য যে প্রচেষ্টা চালায়, ঠিক ওই ডুবন্ত ব্যক্তির মতোই কবরের মানুষগুলো। ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন আও আখিন আও সাদিকিন। আল্লাহর হাবিব বলছেন, যারা সমুদ্রে ডুবে যায়, আমরা এটা শুনেছি, আমরা বুঝবো না, আমরা তো ডুবিনি। সমুদ্রের স্রোত কি টান, আল্লাহু আকবার কবীরা। যারা গিয়েছেন নদীতে, সমুদ্রে দেখবেন, নদীতে নাই সমুদ্রে এগুলো আছে। আমি ভারত মহাসাগরে নেমেছিলাম, একটুকু পানি পর্যন্ত আমি দেখেছি যে কিভাবে ঢেউ টান দেয়। আল্লাহু আকবার কবীরা। সাঁতার জেনেও কুলানো যায় না। তা আপনার বিশ্বনবী বলছে, ওই ব্যক্তি যেমন যা পায় তা ধরে বাঁচতে চাইবে, খড়কুটা পাক, যেটাই পাক, সে চাইবে কিভাবে বাঁচা যায়। কবরের মানুষটা ঠিক তার মতো, সে চাইবে একটু দোয়া নিয়ে আসে। ইয়ান্তাজিরু দাওয়া, সে অপেক্ষা করে, হায় রে, আমার আমল দিয়ে তো আমি সারা পাইলাম না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু কেউ কিনা বলে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও, আমার ওই ভাইটাকে ক্ষমা করে দাও, আমার দোস্তটাকে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমি তার পক্ষ থেকে 10টা টাকা সাদাকা করলাম, আল্লাহ সওয়াবটা তার কাছে পৌঁছিয়ে দাও। বিশ্বনবী বলেন, যখন তার কাছে এই জাতীয় দোয়া পৌঁছে, ফাইযা লাহিকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনার পক্ষ থেকে সামান্য দোয়া যখন তার কবরে পৌঁছানো হবে, বিশ্বনবী বলেন, তামাম দুনিয়া যত সম্পদ আছে, সবটা সম্পদ একজন ব্যক্তিকে দান করলে যত খুশি হয়, ওই সামান্য দোয়া পেয়ে কবরের মানুষটা আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আপনজনের জন্য বেশি বেশি দোয়া করুন। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিদ দুনিয়া আমসালাল জিবাল। বিশ্বনবী বলছেন, দুনিয়ার মানুষ যখন ছোট্ট একটু দোয়া করে, মৃত ব্যক্তির পক্ষ থেকে 1টা টাকা সাদাকা করে, আল্লাহ ওটাকে পাহাড় পরিমাণ বানায়া কবরে পৌঁছিয়ে দেয়।
আপনি করেছেন সামান্য, আল্লাহ দেবে অনেক বড় করে। এজন্য আসুন আমরা আমাদের কবরকে জান্নাতের টুকরা বানাতে চাই। যেইভাবে দুনিয়ার জীবনটা সাজালে কবর জান্নাতের টুকরা হয়, ওইভাবে আল্লাহ আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ পড়েননি মেহেরবানি করে সুন্নাহ পড়ে নিন।